পাল্টা পুনর্নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জারি হলো গ্রেফতারি পরোয়ানা। আর তারপরেই কলকাতা হাইকোর্টে জামিন পেলেন বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। গোটা ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, প্রশাসনিক পরিবর্তনের জেরে নতুন করে সক্রিয় হয় তদন্ত প্রক্রিয়া। সেই প্রেক্ষিতেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অ্যান্টি সেক্রেটারি সংক্রান্ত অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগ, দলীয় ও প্রশাসনিক স্তরে তিনি একাধিক নিয়মভঙ্গ করেছেন এবং সরকারি কাজে হস্তক্ষেপ করেছেন। তবে গ্রেফতারির আশঙ্কায় দ্রুত আইনি পদক্ষেপ নেন জাহাঙ্গীর খান। তার আইনজীবীরা কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানির পর আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, যা আপাতত বড় স্বস্তি এনে দিয়েছে তৃণমূল নেতাকে। আদালত জানিয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনে তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিতে হবে। পাশাপাশি মামলার প্রমাণ নষ্ট বা প্রভাবিত করার চেষ্টা করলে জামিন খারিজ হতে পারে বলে সতর্ক করেছে হাইকোর্ট। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীদের দাবি, আইন তার নিজস্ব গতিতেই চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফে বলা হয়েছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং নির্বাচনের আগে বিরোধীদের চাপ সৃষ্টি করার কৌশল। রিপোলের আগেই ঘটনায় এলাকায় ভোটের সমীকরণ কতটা প্রভাবিত হবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।